রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি রব্বুল আলামিন সাত আসমান এবং সাত জমিন সৃষ্টি করেছি, অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছি এবং আদম থেকে শুরু করে আমি রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করা শুরু। এরপরে যদি আমি রব্বুল আলামিনের অস্তিত্বের জায়গায়, আমি রব্বুল আলামিনের ক্ষমতার জায়গায়, আমি রব্বুল আলামিনের রহমতের জায়গায় অন্য কোন ব্যক্তিকে তুলনা করো বান্দা, তাহলে তুমি একটু চিন্তা করো। দুনিয়ার সাধারণ মানুষের সামনে যখন বলা হয়, একজন নেতার সামনে যখন বলা হয়, এই ব্যক্তির ছাড়া, এই নেতার ছাড়া অন্য নেতা অনেক বড়, এই ব্যক্তির ছাড়া ওই ব্যক্তি অনেক দয়ালু যখন বলা হয়, তার মনটা যদি স্বাভাবিকভাবে খারাপ হয়ে যায়, তাহলে যে রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে, যে রব্বুল আলামিন এত বড় গ্যালাক্সি সৃষ্টি করেছে, সেই রব্বুল আলামিনের সাথে কিভাবে তোমরা অন্য ব্যক্তিকে তুলনা করো? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কয়েকদিন যাবত আমি পাঁচটি কবরের পাশে গিয়েছি এবং পাঁচটি কবরের পাশে যাওয়ার পরে আমি ওই পাঁচটি কবরের ভিতরে পাঁচটি জিনিস আমি দেখেছি। প্রথম কবরের সামনে যে কবর খনন করার পরে কবরের ভিতরে প্রবেশ করে দেখি, যে ব্যক্তিকে আমি ইতিপূর্বে দাফন করলাম, তাকে দাফন করার পরে তার মুখটা কিবলামুখী দিয়ে আমরা তাকে কবরের মাটি দিয়ে চলে আসছি। সকলে যখন কবরের মাটি দেওয়ার পরে চলে গিয়েছে, আমি এই কবরের পাশে প্রবেশ করে কবরের মাটি সরানোর পরে আমি কবরের ভিতরে প্রবেশ করে দেখি, যাকে আমরা কিছুক্ষণ আগে মুখটা কিবলামুখী করে রেখেছিলাম, কিন্তু এখন তার মুখটা কিবলামুখী নাই। আমি এই দৃশ্য দেখার পরে আমার ভিতরে ভয় চলে আসছে। কবর থেকে চলে আসলাম, দ্বিতীয় কবরের পাশে চলে গেলাম। যাওয়ার পরে সেই কবরটাও খনন করলাম। কবর খনন করার পরে আমি ওই কবরের ভিতরে প্রবেশ করে আমি দেখি ওই কবরের ভিতরে একজন ব্যক্তি আছে, ওই কবরের ভিতরে একটি লাশ আছে, যে লাশের গা থেকে তাও তাও করে আগুন জ্বলতেছে।